মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি। দেখতেই পাচ্ছি বাইরের ওয়েদারটা, এখন বাজে সকাল 7টা। তো রোদ্দুর উঠেছিল হালকা, তারপরে আবার একটু মেঘলা হয়ে রয়েছে। বাচ্চারা খেলছে মাঠে, অনেকে মর্নিং ওয়াক করতে এসেছিল, তারাও চলে গেছে। আর আমি এখন স্নান করে চলে এসেছি। তো এই যে ঠাকুরঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আমি গেটটা খুলে নিই। এই হলো আমাদের ঠাকুরঘরে লাইটটা অফ করা হয়নি, নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখা হয় সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পরে, তারপরে ঠাকুরঘর বন্ধ করে দেওয়া হয়। তো এই যে ঠাকুর এখন পরিষ্কার করবো, ঠাকুরঘরের জায়গাটাকে পরিষ্কার করে বাসন টাসনগুলো মাজবো, মেজে টেজে রেখে তারপরে আমি যাব রান্নাঘরে। বড়মশাই পুজো করবে আর আমি যাব রান্নাঘরে রান্না করতে, টিফিন করবো সকালে, তারপর অফিসে কি নিয়ে যাবে সেটা দেখবো। এইভাবেই চলতে থাকবে সারাদিনটা। তো যখন যেমন পারি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর কিছুই না। তো জয় মা জয় মা জয় মা। আজকে শনিবার, মা কালীর মুখ দেখো তোমরা। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আর এই দেখতেই পাচ্ছ, প্রথমে ফুলটা দেখালাম, আজকে বেশি ফুল ফোটেনি, আরও কয়েকটা গাছের ডাল কাটা হয়েছে বলে অল্প একটু ফুল ফুটেছে, তাও কম না। এই ফুলেই যথেষ্ট, কিন্তু ফুল প্রচুর হচ্ছে আজকাল। একটা সময় থাকে টগর ফুল হওয়ারও, দেখবে 12 মাসই হয় হয়তো, কিন্তু কিছু কিছু সময় হয় কি অল্প পরিমাণে হয়। আর কালকে রথযাত্রা, আমার ছেলে রথ টানবে, একটু সাজিয়ে গুছিয়েও দিতে হবে। তো কালকে ভাবছি একটু মালা কিনে নিয়ে আসবো। আর আগের বছর কি করেছিলাম, একটু মালা এখান থেকে অনেকটা ফুল ফুটেছিল, তো মালা আমি এই টগর ফুল দিয়ে গেঁথে দিয়েছিলাম। আর কটা পাতাবাহারি গাছ এনেছিলাম মধ্যমগ্রাম চৌমাথা থানার পাশ থেকে। তো এবছর দেখা যাক কী করা যায়, কিন্তু এবছর একটা মালা কিনেই নিয়ে আসবো ভেবেই নিয়েছি আগে থেকে। একটু মিষ্টিও আনতে হবে কালকে রথযাত্রা বলে কথা। তো পরে তোমাদের সকলের সাথে গল্প করব। এখন একদম টাইম নেই। সকালে আমি ক্যামেরা, সত্যি কথা বলতে অনেকে সকাল থেকে ক্যামেরা অন করে করতে পারে, কিন্তু আমার সত্যি কথা এতটাই চাপ থাকে, যদি বড়মশাই হাতে হাতে সব করে দেয়। তো এই দেখো আমার লুকটা, এখনও সিঁদুরটা পরেই নেই, জাস্ট স্নান করে এসেছি ঠাকুরঘর পরিষ্কার করতে। আসলে বড়মশাই হাতে হাতে সব করে দেয়, তাও কি বলো তো, সকালবেলাতে না একদম তাড়াহুড়ো লাগে। তখন না বড়মশাইও বলে যে তুমি ফোনটা এখন না ব্যবহার করলেই নয়। তো সেজন্য আমি কি করি, সেরকম একটা ফোনটা ইউজ করি না সকালবেলা। ঠিক 9:30 10টার পর থেকেই ফোনটা একটু হাতে নিই। তার আগে চার্জ না থাকলে চার্জে বসাই, আর খুব দরকার না থাকলে ফোন ধরি না। আর ফোন আমি যদি যেদিন একটু চাপ কম থাকে সেদিন সকালবেলা ফোনটা একটু নিই, এটাই, আর কিছু না। তো আজকে মনে হলো তোমাদের সকলের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই কাজ হলো, বড়মশাই ঘুম থেকে উঠে বাথরুম টাথরুম যাবে, তারপরে আমিও যাব, তারপরে বড়মশাই বাসন টাসনগুলো গুছিয়ে নিচে নিয়ে যায়। কোনো দিন আমি নিয়ে যাই, বেশিরভাগ কিন্তু আমার বড়মশাই নেয়। তো বড়মশাই সমস্ত কিছু বাসন টাসন নিয়ে নিচে নিয়ে শুরু করে দেয় কাজের মাজা টাজা। আমিও গিয়ে তারপরে হাতে হাত লাগাই। তারপর জামা কাপড় প্রতিদিনই থাকে, আমার তো সার্ফের জল ছাড়া একদম ধুই না। অনেকে জল ধোয়াও করে দেয়, আমরা জল ধোয়া করি না। আরও বাচ্চা আছে ভেবে আরও, মানে আগেও আমরা তাই করতাম, এখনও তাই করি। তো জামা কাপড় কাচা থাকে, তারপর জল তোলা থাকে। আমাদের একটাই সমস্যা, একটু জল তুলতে হয়, আমরা ওপরতলায় থাকি, তো একটু জল না তুললে না অসুবিধাই হয়। তো জল তুলেই করতে হয় সমস্ত কিছু। নিচে টাইম কল আছে, এই এই চাপ দেওয়া যে পাম্প কলগুলো সেগুলোও আছে, কিন্তু ওপরতলায় করতে হয়। আর আমাদের পাম্পটা অনেক দিন হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ওর জন্য একটা সমস্যা। কবে কি করতে পারবো আমি জানি না। সকালে গল্প গুজবে বসলাম তোমাদের সকলের সাথে। তো জলটার জন্যই বলছি কথাটা, আর কিছু না। তো সমস্ত কাজটা নিচ থেকে করে আনতে হয়, জল তুলতে হয়। এই জলের তোলার সমস্যাটা আমার খুব খারাপ লাগে, বদমাসে জল তোলে বলে এত করে। তো জলটা না তুললেও নয়। আর আমাদের সিঁড়িগুলো না খারাপ, খুব মানে সমস্যা হতে পারে। ওই জন্য আমার বড়মশাই বলে বেশি তুমি নিচে নামবে না দরকার ছাড়া। তো আমি নাইট ল্যাম্পটা বন্ধ করে নিই। পাখা চালিয়ে দিয়েছি, লাইট অন করে দিয়েছি, এখন ব্রাইট লাগছে বেশি। তো ওটা এসে আগে আমি করি, আজকে ক্যামেরাটা ধরে ফেলেছি বলে আমি করতে পারছি না। তো এই সমস্ত চলে। তারপরে এসে ঠাকুরঘর করি, তারপর বড়মশাই চান করে এসে পুজো দেয়, পুজো ওই দেয়। তো খুব রেয়ার হয়তো গোনাগুনতে আমি দিই, তাছাড়াও আমার বড়মশাই দেয়। সন্ধ্যাবেলার পুজোটা বেশিরভাগ দিন আমিই দিই, সমস্যা না থাকলে।
আর মাঝে মধ্যে বড়মাসে বাড়ি থাকলে এমনিই দেন উনি বাড়িতে সন্ধ্যাবেলার পুজো। আর তারপরে আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাটা একটু লেট করি, কারণ ভাত বসাই এদিকে। আর দেখি যখন বড়মাসের পুজোটা যা হয়ে গেছে চা করি। তো চা প্রতিদিন খাই সেরকম না, মাঝে মধ্যে খাই না, মানে খাই প্রায় দিনই, কিন্তু কয়েকদিন আবার মানে খাই না, আমার চা এরকমই চলে। আর সাথে তারপরে রান্নাঘরে যাই, তারপরে কী কী করা যাবে দেখতে হয়। তার মধ্যে সমস্যা হলো আমাদের বাড়িতে একটু এঁটোকাটা মানা হয় বলে আর একটু সমস্যা হয়, কারণ এঁটোকাটাটা একটু মানতে হয় শ্বশুরবাড়িতে। আর ঠাকুর ঘর আছে, দেখতে পাচ্ছি এত বড় একটা ঠাকুর ঘর, কত ঠাকুর আছে। ওদের ঠাকুর মানে ভগবান, অনেকে বলে দীক্ষা নেওয়ার বলে নাকি পরে নাকি ভগবান, আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে জানাও, আমি যদি ভুল হয়ে থাকি ক্ষমা করে দিও। আর ওইখানটা বজরংবলী আছে, তো বজরংবলীর মূর্তিটা ভাবছি চেঞ্জ করব। আমরা ভাবছি একটু মাটির মূর্তি আনবো, দেখা যাক। কোনো এক রথের মেলাতে গিয়ে আমরা এই মূর্তিটাকে কিনে এনে পুজো করতাম। আগে কি হতো, হতাম আমি আবার একটু জ্যোতিষী বিশ্বাস করি, সত্যি কথা যেটা, তা বলে সব জ্যোতিষী কিন্তু সমান নয়, আর তো গোনাগুনতি ব্যাপার রয়েছে। আমার আবার অনেক বাচনদারি, যেমন এঁটোকাটা মানি সেরকম একটু জ্যোতিষীও বাঁচি। তো আমার একটা পার্সোনাল রয়েছে দাদা, সে আছে, সাথে আরেকজনও আছে অবশ্যই। তো যাই হোক, ওটা বলছি না, অন্য কথায় যাই। তো আমরা বজরংবলীকে না পুজো করতে বলেছি, তো বজরংবলীকে সবে থেকে পুজো করা শুরু করেছি। 2017 সাল থেকে বজরংবলীকে পুজো করি, এখন 24 সাল চলছে। তো ব্যাপারটা হয়েছে সেই বজরংবলী কেন বাইরে পুজো করতাম। আমি তখন পার্লারে কাজ করতাম, প্রায় মঙ্গলবার আমি না খেয়ে দিয়ে মানে টিফিন নিয়ে যেতাম, নিরামিষ খেতাম। বাইরে আমাদের বসুনগর আছে, মধ্যমগ্রাম বসুনগর, ওখানে একটা মন্দির হয়েছে, ওখানটায় পুজো দিতাম। ওখানে নতুনও হয়েছিল মন্দিরটা, তো পুজো দিতাম ধূপকাঠি মোমবাতি এসব দিয়ে, তারপরে আমি খেতাম। তারপরে কী মনে হলো, একদিন রথে আমরা গিয়ে ওরকম কিনে নিয়ে আসি বজরংবলী মূর্তিটাকে, নিয়ে এসে তবে থেকে বাড়িতেই পুজো দিই, আর বাইরে যেতে হয় না। না একটা সমস্যা হতো, যখন পার্লার ছেড়ে দিলাম তখন ভাবতাম যে কী করবো, তখন আমি ওই ভেবেই এই মূর্তিটা নিই। কিন্তু মূর্তিটা এবার চেঞ্জ করবো ভাবছি, এটা মাটির সুন্দর, একটু বড়ো দেখে। আমার বড় মশাইয়ের আবার পছন্দ হলো পাথরের মূর্তি নেবে। তো আবার শুনেছি, মানে সবই শোনা কথা, সত্যি কথা যেটা, যে বাড়িতে নাকি স্থাপন করতে নেই বজরংবলীকে। তো সেই ভেবে আমরা ওই মূর্তিটা নিয়েছিলাম, কিন্তু ভাবছি আপাতত পাথর টাথরের দরকার নেই, কিন্তু একটা মাটির মূর্তি একটু সুন্দর দেখে শুনে একটা নেব। তো দেখা যাক কবে কি নিতে পারি। দেখো কত কথা বলে ফেলেছি তোমাদের সকলের সাথে এই সাত সকালে তা এবার আমি পুজোর আসিও, বড়মশাই চলে এসেছে পুজো দেবে বলে, তা আমি কোনো কাজই করিনি, রাখছি। আমি চলে এসেছি ঘরে, এখন সিঁদুর পরবো, মাথা আঁচড়াবো, তারপরে করবো চা। চুল পুরো ভেজা, ইচ্ছা আছে কালকে একটু চুল কাটার, কালকে রথযাত্রা। আমি ছোটোবেলা মানে যখন একটু বুঝতে শিখেছি তখন রথের সময় একটু চুল কাটতাম, তো ভাবছি কালকে একটু চুল কাটবো। তা ভাবছি পার্লারে যাবো না নিজে কাটবো, তাই ভাবছি নিজেই কেটে নেবো। যদি পার্লারে সত্যি কথা যদি না যাওয়া হয় একান্ত, কালকে আমি নিজেই কেটে নেবো ভেবেই রেখেছি। তো কালকে সকালে একটা জায়গায় যাওয়ার রয়েছে, তো সেখান থেকে আসার পথে যদি পারি পার্লারে যাবো, আর যদি না পারি বাড়ি এসে একাই কেটে নেবো। তো যাই, কাজগুলো করে নিই, দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো তোমাদের সকলের সাথে। জামা কাপড় মেলে দিচ্ছি, রোদ্দুর উঠেছে, দিলে হয় ছাদে, কিন্তু মেঘ করেছে, রোদ্দুর উঠেছে, আর আলাম দরকার দেওয়ার, তো আজকে এখানে হল করেই দিয়ে দিচ্ছি। আর এখনও মেলা বাকি রয়েছে, ওদিকে কিছু মেলেছে, এদিকে কিছু মেলেছে, এখনও বালতির মধ্যে রয়েছে জামা কাপড়, এগুলো সব মেলে দেবো। আর একটু রান্নার বাকিও রয়েছে, রান্নাগুলোও করবো। আর নিচে আরেকবার যেতে হবে, ভাবছি আরেকবার চান করবো, ছেলেটাকে যে নিচে চান করিয়ে নিয়ে আসবো, আমি আরেকবার যাবো, গিয়ে চান করে আসবো। একটু ঘরের কাজ রয়েছে আজকে, সেই কাজগুলো করে টোরে একেবারে। আর জল তো আসবে সেই 12টা, ওই 12:30 নাগাদ গিয়ে একটু চানও করে আসবে, একটু নিচে কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করে আসতে পারবো। তো এখন কাজগুলো এক এক করে নিই। একটা ভিডিও এডিট ছিল, সেটা করলাম, ওটা ছাড়বো। আর ভিডিও ফোনে জায়গাও একটু শর্ট হয়ে গেছে, তো সেটাও সেট করতে হবে আমাকে এখন। তো এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, এদিকেও আছে, এরকম 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 সব মেলে দেওয়া হয়ে গেছে। বাইরের ওয়েদারটাও ভীষণ ভালো, তা
আর নিম গাছের হাওয়া আসছে, আর গাছটা বেশ বড় হয়েছে, ছাদ থেকে ভালো বোঝা যায়, কিন্তু গাছের ডালও বেশ মোটাও হয়েছে, ভালো হয়েছে। বড়মশাই কাটতে উঠেছিল কদিন আগে, কেটেছে এখানে যেটা ঝুঁকে পড়েছিল, কিন্তু ব্যাপারটা হলো এইখানের ডাল দুটো কেটে দিলে অনেকটা মানে ঝাঁকড়া কম হতো। তা আছে যখন দেখালে এখন অসুবিধা তো হচ্ছে না, থাক। তো এটাই, আর আমার এখন কাজ রয়েছে, কাজ করেই। আর মাঠ পুরো দেখতে পাচ্ছ ফাঁকা, আর রোদ্দুর উঠছে, মেঘলা হচ্ছে, ওই জন্য আমি আর ছাদে গেলাম না। তো চলো, এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করি।